আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 19 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা বিসিএসে যৌক্তিক সংখ্যা থেকে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এইখানে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, এইখানে 3টি প্যাটার্ন দেওয়া রয়েছে। এই 3টি প্যাটার্ন আমি এখানে লিখে রেখেছি। এই 3টি প্যাটার্নের এটি হচ্ছে 1 নম্বর প্যাটার্ন, এটি হচ্ছে 2 নম্বর, এটি হচ্ছে 3 নম্বর। এখন এই 2 নম্বর প্যাটার্নের এই বৃত্তের মাঝখানের সংখ্যাটি কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। এটি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এই 1 এবং 3 এই 2টি প্যাটার্নের মধ্যে তুলনা করতে হবে যে এই 2টি প্যাটার্নের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। দেখেন, এই যে বৃত্তের মধ্যে 1 এটি কিভাবে আসলো, এটি যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এই 64কে আমরা যদি এই 8 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত আসবে 8, এবং এই 8 থেকে যদি এই 7 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসবে এই মাঝখানের 1। দেখি এইখানেও একই পদ্ধতিতে এই 1 পাওয়া যায় কিনা। আমরা যদি এই 36কে এই 6 দ্বারা যদি ভাগ করি ভাগফল কত আসবে 6। এই 6 থেকে যদি এই 5 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে কত এই 1। যেহেতু এই পদ্ধতিতে এটি মিলে গিয়েছে তাহলে আমরা এখানেও কি তাই করব। সেটি হচ্ছে এই 56কে আমরা এই 7 দ্বারা ভাগ করব। 56কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 8, 7 8 56। এখন এই 8 থেকে যদি আমরা এই 6 যদি বিয়োগ করি তাহলে কত আসবে 2। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে কত 2। দেখেন, এই 2 আমাদের গ নাম্বারে দেওয়া রয়েছে। তবে এটিকে আমরা অন্য একটি পদ্ধতিতে বিবেচনা করতে পারি। দেখেন, আমরা যদি এই 49কে এই 7 দ্বারা যদি ভাগ করি কত আসবে 7, এবং এই 8 থেকে যদি এই 7 যদি বিয়োগ দিই তাহলে কত আসবে 1। এইখানেও দেখি একইভাবে আসে কিনা। এই 25কে যদি এই 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে 5। এই 5 আর এই 6 থেকে যদি এই 5 যদি বিয়োগ করি তাহলে কত আসবে 1। দেখেন এইখানেও তাই হয় কিনা। এই 36কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি কত আসবে 6, এবং এই 7 থেকে আমরা যদি এই 6 যদি বাদ দিই কত আসবে 1। কিন্তু দেখেন এইখানে 1 এসেছে ঠিক আছে, কিন্তু আমাদের অপশনের কোথাও 1 দেওয়া নেই। দেখেন 4টি অপশন দেওয়া রয়েছে, সেখানে কোথাও কি 1 দেওয়া নেই। তার মানে এই পদ্ধতিতে অঙ্ক হলেও কিন্তু এই পদ্ধতিতে সমাধান করা যাবে না, কারণ আমাদের অ্যান্সারে এই 1 দেওয়া নেই। কিন্তু আমরা যখন অন্য একটি পদ্ধতিতে অঙ্কটি সমাধান করলাম তখন যে 2 বের হলো, এই 2 কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া রয়েছে। তার মানে আগের পদ্ধতিটি এই অঙ্কের জন্য প্রযোজ্য হবে। এখন আমরা এই 20 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখেন, এই প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে। এই যে এটি হচ্ছে কি দ্বিতীয় বৃত্ত, এই দ্বিতীয় বৃত্তের মধ্যে কোন সংখ্যাটি বসবে সেটি নির্ণয় করতে বলেছে। দেখেন, এইখানে আমি এই 3টি প্যাটার্ন এখানে লিখেছি। এখন আমাদের এই দ্বিতীয় বৃত্তে কোন সংখ্যাটি বসবে সেটি নির্ণয় করতে বলেছে। এখন আমরা প্রথমে এই 1 নম্বর এবং এই 3 নম্বর প্যাটার্নের মধ্যে একটা তুলনা করব যে এই 1 এবং 3 নম্বর প্যাটার্নের বৃত্তের মাঝখানে যে সংখ্যাটি এসেছে এটি কিভাবে এসেছে। দেখেন, আমরা যদি এই 81কে যদি এই 9 দ্বারা যদি ভাগ করি, 9 দ্বারা ভাগ করলে কত আসবে ভাগফল 9। আবার এই 56কে যদি আমরা এই 7 দ্বারা যদি ভাগ করি কত আসবে 8, এবং এই 9 এবং 8 যদি আমরা বিয়োগ করি, 9 থেকে যদি 8 বিয়োগ দেই তাহলে কত আসবে 9 বিয়োগ 8 সমান 1 আসবে। এখন দেখব এই 1 একই পদ্ধতিতে আসে কিনা। আমরা যদি এই 36কে যদি এই 9 দ্বারা ভাগ করি কত আসবে 4, এবং এই 27কে যদি 9 দ্বারা ভাগ করি কত আসবে 3। এখন এই 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত আসবে 1। তার মানে এই পদ্ধতিতেও কি 1 আসতেছে।
তাহলে আমাদের এইখানেও কি একই পদ্ধতি ব্যবহার করতে হবে। সেটি কিভাবে? এই 36কে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে কত আসে? 3 12 36, এখানে আসবে 12। এবং এই 27কে আমরা 9 দ্বারা ভাগ করব। 27কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3। এখন আমরা যদি এই 12 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত আসবে? 9। তার মানে এই মাঝখানের সংখ্যাটি হবে কত? 9। মাঝখানের সংখ্যাটি হবে কত? 9। দেখেন এই 9 আমাদের ক নম্বরে দেওয়া রয়েছে। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10ম অক্ষর কোনটি হবে? ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10ম অক্ষর কোনটি? দেখেন এখানে আমি ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত লিখে রেখেছি। এখন এখানে বলেছে যে ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষর এর বাম দিকে 10ম অক্ষর কোনটি? এখন আমরা ধারাবাহিকভাবে 18তম অক্ষরটি নির্ণয় করব। এটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অর্থাৎ 18তম অক্ষর হচ্ছে কত? আর। 18তম অক্ষর হচ্ছে আর। এখন আমরা দেখব এর বাম দিকে 10তম, তার মানে এটি হচ্ছে কি 18তম, এর বাম দিকে, তার মানে এই কিউ থেকে গোনা শুরু করতে হবে যে 1 2 3 4 5 6 7 8 9 10। এর বাম দিকে 10তম অক্ষরটি হচ্ছে কত? এইচ। দেখেন এই এইচ আমাদের অপশন আছে কিনা। দেখেন এই এইচ আমাদের ক নাম্বারে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।